হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে পুজো জোগাড় জানতি হচ্ছে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো ষষ্ঠী পুজোরই এখানে জোগাড় করছে মা। আমিও সকাল সকাল তো স্নান করে নিয়েছি। মাকে জিজ্ঞেস করলাম কোনো কাজ আছে নাকি, মা বললো না, সমস্ত পুজোর কাজ হয়ে গেছে। আর আমি যেই মাত্র উঠেছি, এই যে ইনিও উঠে গেছে, উঠে কান্নাকাটি করছে আমার কাছে আসবে, কারণ ওনার ঘুম পূর্ণই হয়নি। কিন্তু আমি উঠে গেলে ওকে উঠে যেতে হবে। যাই হোক, সকাল সকাল সবাই উঠে পড়েছি, বেশ ভালোই হলো। আমার তো স্নান হয়ে গেছে, এবার বাবাইকে একটু রেডি করিয়ে দেবো। তো আজকে তো তোমাদের দাদাভাইয়ের দিন, মানে জামাই ষষ্ঠীর জামাইয়ের দিন, কিন্তু তোমাদের এই জামাই আজকে নেমন্তন্নই পায়নি। যাই হোক, কি আছে, আজকে ওর ডিউটি আছে, তো ডিউটিতে চলে যাবে। আর ওর জামাই ষষ্ঠীর আয়োজন আমি নিজেই বাড়িতে করব ভেবেছি। তাই তোমরা ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, এখানে তো বাবাইকে আগে রেডি করিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? সকাল সকাল স্নান করালাম না, কারণ ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ওকে এমনি একটা জামা পরিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। তারপরে ঘরের ভিতরেও খেলা করছে। এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি। আমাদের শ্বশুরবাড়িতে না একটু সকাল সকাল পুজো হয়। আর ষষ্ঠীটা যেমন আমার বাবার বাড়িতে বটগাছের নিচে হয়, বটগাছ বা পাকড় গাছের নিচে, তেমন এখানে কিন্তু বাড়িতেই হয়, তুলসীতলায়। তো সেই মতো বাড়িতে সকাল সকাল পুজো হয়ে যায়, বেশ ভালোই হয়। রোদের ভেতরে খিচিপিচির কোনো ব্যাপার থাকে না। আর এদিকে দেখো, বাবাকে নতুন একটা খেলনা এনে দিয়েছে ওর পাপা, এই রিংগুলো, এগুলো নিয়ে খুব মজাই খেলা করছে ও আজকাল। না না, বসে থাকলে তো হবে না এভাবে। তো সেই জন্য চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ মা ঠাকুর ঘরের পুজোটা মানে এইদিকে জোগাড় করার কারণে ঠাকুর ঘরের পুজোটা করা হয়েছিল না, তা আমি পুজোটা সেরে নিলাম। এবার এত সকাল সকাল উঠে স্নান করেছি, দিয়ে শুধু শুধু বসে থাকতে না আর ভালো লাগছিল না, যার জন্য আমি এসে আগে পুজোটা করে নিলাম। একটা কাজ হয়ে থাকলো। আর ওই দিকে পুজো করতে করতে ঠাকুরমশাইও চলে এসেছিলো। যখন ছোট ছিলাম তখন এইসব পুজো পার্বণ ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে এনজয় করতাম। পুজো আসলে একটা আলাদাই আনন্দ কাজ করতো মনের ভেতরে। আজ বাবাইকে দেখে সেগুলোই মনে পড়ে যাচ্ছে। বাবাই আজকে পুরো পুজোটা খুব সুন্দরভাবে এনজয় করেছে। একবার আমার কাছে আসছে, একবার ষষ্ঠীতলায়, এদিক তো চারি সাইড ঘুরছে, তো বেশ ভালো লাগছিল। হ্যাঁ জানি অনেকটা লেটে আমি ভিডিওটা আপলোড করছি, প্রায় 1 মাস হয়ে গেছে। কিন্তু কি করব, আমি তো আগেই তোমাদেরকে আগের ভিডিওতে প্রবলেম শেয়ার করেছি যে আমার সাথে কি প্রবলেম হচ্ছে, যার জন্য আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তবুও কিছু কিছু ব্লগ করে রেখেছি যেগুলো তোমাদের দাদাভাইয়ের ফোনে, সেগুলোই একটু একটু করে শেয়ার করছি। একটু দেরি হচ্ছে এডিটিংয়ের জন্য, কারণ সময় নেই হাতে, এমন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি, হাতে একটু সময় পাচ্ছি না যে এডিটিং করে ফেললেও, ভিডিও করার পর এডিটিং করে ফেললেও ভয়েস ওভার দেওয়ারও সময় হচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট সময় বের করে দিচ্ছি, যেহেতু এটা একটা মানে হবি হয়ে গেছে আমার, এটা ছেড়েও থাকতে পারছি না। তোমাদের সাথে মানে এত আমার কি বলবো কানেকশন হয়ে গেছে যে আমার আর ভালো লাগছে না ভিডিও না দিয়ে, কিন্তু উপায় পাচ্ছি না। যতদিন না একটা মানে সলিউশন বের করতে পারছি আমার ওই ফোনটার জন্য, তো ততদিন কিছুই ঠিক হচ্ছে না। যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। আর সব কিছু ঠিক হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি করলাম আমি ফোনের স্টোরেজের জন্য। তোমরা কিন্তু একদম রাগ করে থেকো না আমার উপরে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে। আর এটা কিন্তু আমাদের বিয়ের 5 বছর হতে চলেছে, তো এইটা বলতে পারো আমাদের 5 নম্বর জামাই ষষ্ঠী বিয়ের পরে।
এই দেখো এদিকে বাবাইকে এই ধাগাগুলো বেঁধে দিচ্ছে, মানে ষষ্ঠীর সুতোটা, এগুলো মা আগে আদর করে বিয়ের আগে বেঁধে দিত আমাদের হাতে, এখন বাবাই বাঁধছে। মানে দেখে নিজের ছোটোবেলাগুলো মনে পড়ে যাচ্ছে। আর আজকে যেহেতু বাবার বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই, সেহেতু আজকে আমাকে সুতোটাও বাবাইয়ের পাপাই মানে তোমাদের দাদাভাই আজকে হাতে বেঁধে দিবে। আচ্ছা, তোমাদের দাদাভাইয়ের ফোনে এই ব্লগগুলো করছি, কেমন হয়েছে, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, ভয়েস ওভার কেমন হচ্ছে, সমস্ত কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে। আর এই দেখো এইদিকে চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো এই চিকেনটা রান্না করব, আর চিকেনের সাথে রাইস হবে, আর একটু আলাদা আর একটা কিছু করে নেব। বেশি কিছু করতে পারছি না, যেহেতু বাবাই ছোটো না, প্রচণ্ড জ্বালায়, সেই কারণের জন্য বেশি সময় পাই না বেশি কিছু করার। যতটা পেরেছি করেছি ওর জন্য। ও রাত্রিরে ডিউটি থেকে এসে এগুলো খাওয়া দাওয়া করবে। তো ব্লগটা এতটাই ছিল, বেশিক্ষণের জন্য ব্লগটা করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই ফোনে করছো, তো আবার ফোনটা নিয়ে ডিউটিতে যাবে, যার জন্য ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এভাবে আমাদের জামাই ষষ্ঠী কেটেছে, মানে সকালে পুজো হলো, এভাবে রান্নাবান্না করে বাবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম সারাদিন। রাত্রে এসে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো, এই যা। তো এমন কিছু বেশি কিছু ছিল না আজকের ভিডিওতে, জানি, তবুও তোমাদের সাথে ভিডিও শেয়ার করে আমার খুব ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগে আমার ভিডিও দেখে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের প্রত্যেকটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।